প্রত্যেকের হাতে প্রত্যেকের মাথায় বাংলাদেশের লাল সবুজের জাতীয় যে পতাকা সেই জাতীয় পতাকা হাতে, পাশাপাশি তারা হাতে পতাকা নিয়েছেন, মুষ্টিবদ্ধ পতাকা হাতে তারা কিন্তু এইভাবেই তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে মহাখালীতে ঠিক রাস্তার এক পাশে সেনাবাহিনীর কয়েকজন সদস্য তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তার পাশেই লক্ষ লক্ষ যে ছাত্র জনতার যে স্রোত সেই ছাত্র জনতার স্রোত তারা কিন্তু চলে যাচ্ছেন এবং সেনাবাহিনীর সামনে দিয়েই তারা চলে যাচ্ছেন এবং সেনাবাহিনীর যে গুটি কয়েক সদস্য সেই গুটি কয়েক সদস্য তারা এখানে রয়েছেন। আমরা পাখির চোখে দেখা যাচ্ছে যে রাজধানীর বিভিন্ন যে সড়ক সেই সড়কে লক্ষ লক্ষ ছাত্র জনতার যেই অভূতপূর্ব যে লং মার্চ সেই অভূতপূর্ব লং মার্চ আপনারা সময় সংবাদের পর্দায় আপনারা লক্ষ্য করছেন, সেই জিনিসই কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সবাই কিন্তু শাহবাগমুখী যে ছাত্র জনতার ঢল সেই ছাত্র জনতার ঢল আমরা লক্ষ্য করছি। সেই সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের যে ঢল সেই মানুষের ঢল বাড়ছে এবং সময় যত গড়িয়েছে মানুষের কিন্তু অংশগ্রহণ ততই কিন্তু বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন স্থানে পাখির চোখে সময় সংবাদের পর্দায় আপনারা লক্ষ্য করছেন আকাশ থেকে, অর্থাৎ পাখির চোখে যেই চিত্র সেই চিত্রটি আপনারা লক্ষ্য করছেন যে ছাত্র জনতার ঢল এবং তাদের যে স্লোগান সেই স্লোগান কিন্তু মুহুর্মুহু স্লোগানে ফেটে পড়ছে কিন্তু রাজপথ। আমরা লক্ষ্য করছি যে প্রকম্পিত হচ্ছে তাদের স্লোগানে রাজপথ এবং সবাই শাহবাগ মুখে কিন্তু রয়েছেন এবং সেই শাহবাগমুখী সবাই হয়েছেন এবং সবাই যাচ্ছেন শাহবাগের দিকে। শাহবাগে গিয়ে তারা আসলে পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি হয়তো তারা পালন করবেন এবং তাদের যে দাবি দেওয়ার পক্ষে যে আন্দোলন সেই আন্দোলন তারা বলবেন। এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় আপনারা সরাসরি লক্ষ্য করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে মার্চ টু ঢাকা কর্মসূচি সেই মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে বিভিন্নভাবে লক্ষ লক্ষ ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই শ্রেণী পেশার মানুষ একাট্টা হয়েছেন। সেই শ্রেণী পেশার মানুষ তারা রাজপথে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিভিন্ন বাধা যে রয়েছেন সেই বাধা উপেক্ষা করে, আইনশৃঙ্খলা বাহিনীর যে বাধা সেই বাধা উপেক্ষা করে তারা কিন্তু নেমে গিয়েছেন। এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে ছাত্র জনতার যে স্রোত সেই ছাত্র জনতার স্রোত শুরু হয়েছিল বেলা 12টার কিছু আগে, অর্থাৎ রাজধানীর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, প্রবেশ পথগুলো রয়েছে, সেই প্রবেশ পথে তারা একাট্টা হয়েছেন। সেই প্রবেশ পথে তারা একাট্টা হয়ে একই সাথে তারা সেখানে চলে গিয়েছেন। সেখান থেকে তারা চলে গিয়ে যেই ঢাকার যে মূল যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলো দিয়ে তারা প্রবেশ করেছেন। আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই, এই মুহূর্তে যারা সময় সংবাদে যুক্ত হয়েছেন সময় সংবাদের পর্দায় তারা সরাসরি সম্প্রচার দেখছেন রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলো থেকে এবং আপনারা লক্ষ্য করছেন যে রাজধানীর অন্যতম প্রবেশ পথ যে যাত্রাবাড়ি রয়েছে, রাজধানীর অন্যতম প্রবেশ পথ আরেকটি রয়েছে উত্তরা এবং আরেকটি গাবতলী রয়েছে। সেই গাবতলী থেকে সবাই কিন্তু একই সাথে
তারা মুভ করেছেন এবং এই যে ছাত্র জনতার যে ঢল, লক্ষ লক্ষ মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। এবং আমরা গণমাধ্যম কর্মীরা যারা রয়েছি, আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সকাল থেকেই, ভোর থেকেই আমরা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে রাজধানীর, সেখানে আমরা দায়িত্ব পালন করছিলাম। এবং আমরা যেটা দেখেছি, অর্থাৎ একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে যেমন দুপুর 12টার দিকে মিরপুর 12 যে সার্কেল রয়েছে, সেই সার্কেল থেকে একটি যে জনস্রোত, সেই জনস্রোত মিরপুর 12 হয়ে যেটি শাহগুপ্তা রয়েছে, সেই শাহগুপ্তা দিয়ে তারা যেই কালশি ফ্লাইওভার রয়েছে, সেই কালশি ফ্লাইওভার দিয়ে এমএস ফ্লাইওভার হয়ে তারা বনানীর যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে তারা একাট্টা হয়। এবং আমার আরেক সহকর্মী রয়েছেন রাশেদ বাপ্পি, তার কাছেও কিন্তু তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন যে রাজধানীর শাহবাগে কিভাবে যেই আইনশৃঙ্খলা বাহিনীর যে যৌথ বাহিনীর যেই ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যেতে হয়। এবং সেখানে আমরা লক্ষ্য করেছি, সেখানে যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা তারা ফুল দিয়ে, বিভিন্ন ধরনের যে ফুল রয়েছে, গোলাপ ফুল, গাঁদা ফুল, সেই গাঁদা ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু তারা শুভেচ্ছা জানিয়ে তারা বলেছেন যে এই যে আমাদের যেই আন্দোলন, সেই আন্দোলন আমাদের যেন করতে দেওয়া হয়, অর্থাৎ ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন যেন শান্তিপূর্ণভাবে করতে দেওয়া হয়। এবং সে আন্দোলন করতে দিয়ে এবং শান্তিপূর্ণভাবে যেন করতে দিয়ে তাদেরকে পালন করতে দেওয়া হয়। এবং সেখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছেন এবং এক প্রকার ব্যারিকেড সরিয়ে, বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে যে এগিয়ে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা আমরা লক্ষ্য করেছি। একইভাবে রাজধানীর বিভিন্ন যে সড়ক রয়েছে, সেই গুরুত্বপূর্ণ সড়কগুলো, প্রবেশ পথগুলো, সেই প্রবেশ পথে তারা একইভাবে লং মার্চ করে, একইভাবে তারা বিভিন্নভাবে তারা গিয়ে এই যে লক্ষ লক্ষ ছাত্র জনতা, সেই ছাত্র জনতা কিন্তু জড়ো হয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি যে এই যে রাজধানীর বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, সেই সড়কে একসাথে কিন্তু মানুষের যে অংশগ্রহণ, সেই জনসাধারণ যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের যে স্রোত, সেই স্রোত কিন্তু থামছে না। মানুষের যে স্রোত, সেই স্রোত কিন্তু বাড়ছে। অর্থাৎ সময় যত অতিবাহিত হচ্ছে, মানুষের স্রোত বেড়েই চলেছে। এই মুহূর্তে আমরা রাজধানীর বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কারওয়ান বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজারের বর্তমান চিত্র। কারওয়ান বাজারে মানুষ কিন্তু বাংলাদেশের লাল সবুজের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা হাতে স্বতঃস্ফূর্তভাবে এই যে মানুষের অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় আপনারা লক্ষ্য করছেন বাংলা মোটরের চিত্র। রাজধানীর যে বাংলা মোটর রয়েছে, সেই বাংলা মোটরের চিত্র আপনারা লক্ষ্য করছেন। এবং গণমিছিল নিয়ে শাহবাগমুখী মানুষের যে ঢল, ছাত্র জনতার যে ঢল, সেই ছাত্র জনতার ঢল আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং বাংলা মোটরে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম, সেখানে আমরা লক্ষ্য করছি মানুষের যে লক্ষ লক্ষ মানুষের সমাগম। এবং এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় যারা যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এর আগে জানিয়েছিলাম দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের, কিন্তু সেই সময়টি পরিবর্তিত হয়ে সেটি বিকেল 4:30 নির্ধারণ করা হয়েছে। এবং বিকাল 4:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বক্তব্য দেবেন। এই মুহূর্তে বাংলা মোটরের চিত্র আমরা লক্ষ্য করছি, যেটি ছাত্র জনতার অভূতপূর্ব যে ঢল, সেই ঢল আমরা লক্ষ্য করছি। একই সাথে পাখির চোখে যে চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছে সময় সংবাদ বাংলা মোটর থেকে, একইভাবে ক্যামেরা দিয়ে আমরা লক্ষ্য করছি যে বাংলা মোটর দিয়ে